মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে, গভীর রাত্রে মরুভূমিতে। আবু যর গেফারি বলতেছে, আমিরুল মুমিনিন, অনেক সময় ধরে আপনাকে খুঁজতেছি, আর আপনি মরুভূমির মধ্যে কাঁদতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে, আবু যর, একদিন আমি এই মরুভূমিতে রাখাল ছিলাম, উট আর দুম্বা চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে গেলে আমার বাবা আমার কান ধরে বলতো, ওমর, এই তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই তোর শরীর থেকে উটের লাভ দেখা যায় কেন? আমি তখন বলতাম, বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ ঘুমায় যেতাম, আর ঘুমায় গেলে উট পেশাব পায়খানা করছে, ওগুলো ছিটা ফোটা হয়তো আমার শরীরে লাগছে। বাবা তখন বলতো, ওমর, তুই একটা গাধা, তুই একটা গাধা রে, তুই মানুষ না। যে ওমরকে একদিন আমার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না না? আমাদের বাংলাদেশে একই ছেলে 3 মাস্টার, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? 3টা মাস্টার। চিন্তা করছেন? ছেলেকে যদি বলা হয় কোথায় দিচ্ছেন, প্রাইমারি দিচ্ছেন, কি জন্য ভাই? আপনাদের গ্রামে কি কচু হাফেজি মাদ্রাসা নাকি আছে? তো হাফেজি মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিলেন কেন? উপবৃত্তি। উপবৃত্তি যেরকম কি বৃত্তি? উপবৃত্তি। 3 মাস পরে ছেলে এসে বলতেছে, আব্বা, আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। বাপ বলতেছে, আমার হুজুরের কথা মনই নেই রে। 3টা মাস হলে একটা হুজুর ছেলেকে পড়ায়, হুজুরের কথা মনই নেই। 3 মাস পরে এসে এখন বাবা হুজুরকে বলতেছে, হুজুর, এত কষ্ট করে আমার ছেলেকে আপনি কোরআন পড়ালেন, আমি শুনলাম আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। যেরকম কি নেওয়া জায়েজ নাই? ফতুয়া মারছে কয় মাস পর? ইংরেজি মাস্টারকে ফতুয়া দিছে, বাংলা মাস্টার দিছে, ফতুয়া মারছে কার উপর? হুজুরের উপর। আজকে বাংলাদেশে যত ফতুয়া চলতেছে হুজুরের উপরে। যেরকম কথা ঠিক কিনা? ফতুয়া মানে আইন, ফতুয়া মানে বিচার। আজকে শাসনে বসলে চোর ডাকাতের কোনো গল্প হয় না, গল্প হয় হুজুরকে নিয়ে। যেরকম কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। এই কোরআনের দাম আছে, কিন্তু বাংলার মুসলমান এখনো বুঝবার পারিনি। হযরত ওমর সেই কোরআনের কারণে একদিন গাধা ছিল, সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। মদিনার মসজিদের মেম্বরে বসে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেছেন, কবরের কাফনের উপরে সূরা মুলক তার একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই তার দেহ স্পর্শ করে তাকে কোনো শাস্তি দেয়। সূরা মুলকের আমলের কারণে কবর আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। শুধু ফজিলত হিসেবে সূরা মুলক পড়লে হবে না। এই সূরা মুলকের প্রথমে আল্লাহ বলতেছেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন কেউ যদি বলে যে আমার দল ক্ষমতাত আছে না, কেউ যদি হঠাৎ বলে যে ভাই আমার দল তো এখন ক্ষমতাত আছে, আমার কোনো টেনশন নাই, এ কথা বলা মাত্রই লোকটা কাফের হয়ে যাবে। আমার অনেক সময় বলি না, এটা আমার লক্ষ্মী বউ রে। ভাই দেখাচ্ছে, মনে করে দিলেন না, এটা আমার লক্ষ্মী বউ। এ কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে যাবে। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। ধরে কোন কথা ঠিক করে? কিন্তু আমরা তো অনেকে বুঝি না। সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আমার দল ক্ষমতায় না, আমার আল্লাহ ক্ষমতায়। কে এই কথা বলতে? ক্ষমতায় কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওমর ফারুক এই আয়াতটা তেলাওয়াত করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ
তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হবে তখন ক্ষমতার মালিক তুমি হবা। এটা একটু নিজের চোখে আমি দেখবার চাই, নিজের চোখে একটু দেখতে চাই। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ দেখতে পান দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উটার দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি সালাম দিলেই সালামের উত্তর দিব না, তুমি দুধ চাইলে তোমাকে দুধ দিবার পারবো না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করেছি, এখন আমার পরিচয় দিলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তো আমি দেখতে পারবো না। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? এই দৃশ্য দেখতে গেলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে, এখন পরিচয় কেমনি দেই? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি মন্ত্রী না, আসল পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। এখন যদি বলে আমাদের আসল পরিচয় কি, তখন আপনার উত্তরে কি বলবেন? যারা বলবেন না, আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আজকের দিনে মুসলমান বলে যারা পরিচয় দিবে না, মরার সময় তারা মুসলমান হয়ে মরবার পারবে। জবান খুলে বলেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, সবাই কইতে কি হয়? আরো জোরে, জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। মাশাআল্লাহ। অনেকে বলতেছে না, জানেন, এই মুসলমান শব্দটা অনেকে বলতে দ্বিধা করতেছে। দ্বিধা করবে তো, আল্লাহ বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এই আবার এসে কি শুরু করলে? ওয়াজ করে দিবি না রে? এই বাংলাদেশে ওয়াজ করতেছি কয় বছর হলো জানেন? আপনারা কি মনে করতে থাকেন ওয়াজের বয়স কত? 36 বছর। 36। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানের জন্য করে তো, সেটা হামাক কবারে পাগলা, সব কটা সাইজ করো। তোমাকে মাহফিল ছোট হলে কি হবে? শোনো, আজকের এই মাহফিল এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্ব, আপনারা জানেন আপনার কোচা গ্রামের কয় লোক। আমি গতকাল যেখানে মাহফিল করলাম এটা হলো রাজশাহী। কিরে রাজশাহী কোন জায়গাটা? কাটাখালী। হ্যাঁ, কাটাখালী। আমি ওয়াজ থেকে নামার পরে দেখি 89,000 ভিউ হয়েছে। মানে ওয়াজ করতে করতে 89,000 লোক ওয়াজ দেখছে। 89,000। সে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, যত জায়গায় বাংলাদেশে আছে, ওরা সবাই রাত জায়গায় জায়গায় ওয়াজ দেখতেছে। তো মাহফিলে তার 89,000 লোক ছিল না, 4-5 হাজার লোক ছিল, কিন্তু দেখলো কত লোক। আর এই যে কচুয়া গ্রাম, ব্যানার নাই, এই ব্যানার গোটা বিশ্ব খালি লড়ে ফেলে দিবি। সব বক্তার ওয়াজে মিডিয়া যায় না, অনেক বক্তা মিডিয়া টেকা লিয়া যায়। আর আপনাকে দোয়াই, আমার পাশে পাশে খেলার ঘরে আমি বিরক্ত হয়ে আর দ্বারা আসিস না, তোরকে জন্য জনগণ হক দেখতে পায় না। কিন্তু ওরা হচ্ছে এখন আমার মেহমান, আমাদের এলাকার বাড়ি। আর যদি এর সাথে আমি খারাপ ব্যবহার করি, হুজুর এলাকাত গেলে হুজুর খালি খাও খাও করা যায়। আমি তো বুঝবার পারতেছি ভাই, এই সাইডের লোকের একটু সমস্যা হচ্ছে।
এই বাবা তোমরা সরে দাও, বসে দাও, ফাঁক ফোঁক দাও, জনগণ ফাঁক ফোঁক দিয়ে দেখুক। 5 মিনিট গেলে প্রত্যেক দিন আমাকে দেখে, আর কি দেখা লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর যখন বলতেছে রাখাল আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে, কয় কি বেটা, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন মাজারে চাবে, বাবার কাছে চাবে না। আসল মুসলমানকে আল্লাহ শিক্ষা দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করব কার? তাহলে চাইবো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন চাওয়ার ব্যাপারে ভুল করবে না। আসল মুসলমানের ফাঁসি হবে। জোরে কোন কি হবে? উকিল যা বলতেছে আপনার তো ফাঁসি কার্যকর হবেই, তবে আপনার বাঁচার একটা বুদ্ধি আছে। সে বুদ্ধিটা হলো আপনি একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দয়া করে যদি দরখাস্ত মঞ্জুর করে আপনাকে প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। তুমি আমার কার কাছে দরখাস্ত লিখবার কইলে? উকিল বলে রাষ্ট্রপতির কাছে। আসল মুসলমান বলতেছে শোনো, আমি আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে প্রাণ ভিক্ষা লিখবার বলতেছে এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে প্রাণ ভিক্ষা জীবন গেল, আসল মুসলমান কোনোদিন চাবে? আসল মুসলমান চেনা লাগবে। রাখাল বলে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওরে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরতে পারবে। সরাল্লা কর না কেন? মানুষের আইনে যখন রাষ্ট্র চলবে তখন কেউ কারো ভুল ধরবার পারবি? ধরলেই পিটন খাবি। কিন্তু কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর ভুল করেছে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারছে। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করলা তাহলে তুমি তওবা করো। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিন্তু ইবলিস ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আমরা যত পাপ করি না কেন, আমরা যদি আল্লাহর কাছে ভুল স্বীকার করি তাহলে আল্লাহ আমাদের তওবা করার সুযোগ দিয়া দিবে। আদম বলতেছে আল্লাহ আমি গন্ধম খায় ভুল করছি। আল্লাহ আল্লাহকে কে আদম তুই তো খাসনি রে, তুই ওটাই খাওয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখছেন খাসে হাওয়া আদমক খাওয়াছে, তারপর আদম বলতেছে আল্লাহ হ্যাঁ ভুল করছে। আল্লাহ ইবলিসকে আল্লাহ বলতেছে আদমক সেজদা দিসনি কেন? দেই মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। ভুল স্বীকার করেনি, এই জন্য ইবলিসের তওবাও আল্লাহ বন্ধ করে দিচ্ছে। আর আদমের সন্তান আমরা যারা ভুল স্বীকার করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, ধরে কারণ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, যত পাপ আমরা জীবনে করেছি সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে রাখাল তাহলে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে রাখাল আমার ওদের মূর্খামির কি দেখলে? রাখাল বলে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে তুমি মূর্খ, তুমি কেমনে তওবা করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজর পর্যন্ত হয়তো বাঁচতে পারবেন না, এই মুহূর্তে তাদের তওবা করার দরকার আছে না নাই?
আর আমরা নামাজ পড়েছি, যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা হয়তো সেইভাবে পারি নাই। এই জন্য আমাদেরও তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করেন। সাহাবারা বলে, রাসূলুল্লাহ আপনার তো পাপ নাই, এরপর আপনি তওবা কেন করেন? রাসূল বললেন, আত-তায়েবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। এদিন আমার সঙ্গে সকলে একটু জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে ওটের এক ফেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আল্লাহর রাস্তে চাইলাম, এরপরেও তুমি হাসো কেন? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, সে ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে চাই, রাখাল মুখে যা সে মেয়েটাই কও, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল কয়, অত রাগ করো কেন? লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন রাখালই বলেছে তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখে যদি রাখালের কাছে চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বউ মাহফিলে কইছি। পাবনার বাইকোলা টেস্ট থেকে যেই নামছি, এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, কে রে, আমি তো 3টা মেয়ের বাপ, আমার একটা মেয়ে হওয়ার পরে আরো 2টা সন্তান যখন বইয়ের পেটে আইছে, আমি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ বলছি, আল্লাহ একটা পুত্র দেও, আল্লাহ দেয়নি। আমি কইলাম, কোন হুজুরের কাছে, কোন পীরের কাছে, কোন মাজারে কারো কাছে যাওয়া জায়েজ নাই। পাইতে যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। আমাদের মালিকের নাম কি? আরো জোরে। রাখাল বলতেছে, এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। যদি আল্লাহর রাস্তায় এক পেয়ালা দুধ চাও তো মালিকের দরজার যাও, যায় বলো, মালিক তোমার রাখাল ওট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নেই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতে তো কেন? রাখাল বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যে অকাম করো, আচ্ছা তুমি ওমরকে চেনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি ওমরের গুপ্ত বাহিনী দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে একটা কাম করি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, প্রতিক্রে গোপনে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে কে দেখবার পায়? কথা কয় না কেন? কে দেখবার পায়? সকালবেলা আসে গল্প মারতেছে, আমি 100টা মারছি, তুই কয়টা মারছি? কইকে কখন মারলি? কয় দরজা জানলা বন্ধ করে রাত মারছি রে, কেউ দেখেনি। আরে পাগল, দেখার কে আছে? এমন গোপনে ভাবে মারছি, কেউ দেখেনি। আপনারা বলেন তো, যারা বলতেছে গোপন ভাবে মারছি কেউ দেখেনি, তাদের কান্দে ফেরেশতা তখন ঘুমাচ্ছিল? যারা এখন ঘুমাইছিল? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আসেন আমার মুক্তার। গান গালে গুনাহ হবে না, এটা কোরআনের গান। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া সাবিনী আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সুবহানাল্লাহ বলেন। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া কে আছে? আরে জোরে কোন কে আছে? আল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে পথিক, ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। ওমর ফারুক বলে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দেওয়ানা করি। রাখাল বলতেছে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তোমার রাজত্ব, তোমার কোরআনের কত পাওয়ার আজকে নিজের চোখে রাখালের মধ্যে আমি দেখলাম। ধরে কোন সুবহানাল্লাহ। কি ইমান রে, কেউ না দেখলো কে দেখতেছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ। কোরআন পড়লে কোরআনের সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু কোরআন মোতাবেক যখন মানুষ চলে তখন কোরআনের সৌন্দর্য নিজের চোখে দেখা যায়। আমাদের বাংলাদেশে আমরা কোরআনের ওয়াজ শুনি তো কোরআনের সৌন্দর্য বুঝতেছি না, যার কারণে প্রাইমারি সরকার বিল্ডিং করে দেয় আর মাদ্রাসা চায় চিন্তা চলান লাগে। যেরকম ঠিক কিনা ভাই? অথচ রাসূল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে। রাখাল পিছনে যায় বলে, যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক রাখাল, হয় উটের দুধের আমার কোনো দরকার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? যেরকম আছে না নাই? তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো ঘর নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো খাওয়া দাওয়াও নাই, তুমি উট দুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রাজত্বকে বিশ্বাস করছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআন মোতাবেক চলার কারণে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার করে যায়, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানবার চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কি বুঝলেন? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। ওমর চমকে উঠতেছে। রাখাল বলে, তুমি আসলে কি? কথা কয় না, মূর্খ। আমি আয়াতের মধ্যে কি বললাম দিয়া তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম। ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। 2টা চাহিদার কথা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খুব খেয়াল করবে। আমার 1 নম্বর চাহিদা হলো এই দুনিয়ার সৌন্দর্য। আমার 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখবার চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই মহামানব ওমরকে যদি একটাবার দেখবার পারতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, আমি রাখাল মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখব। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। কারণ দুনিয়ার প্রত্যেকটা মুসলমান চায় ভালো একটা নেতা দেখা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি ভালো নেতা দেখবার চান?
ভালো নেতা আপনারা দেখবে, সেই চেষ্টাই নাই তোমাকে। দুনিয়া যদি সুন্দর করতে চাই, ভালো নেতা ছাড়া দুনিয়া সুন্দর করা যাবে না। জোরে কর কথা, ঠিক কি না? আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ আদম রাখালকে যেন জান্নাত দেয়। ওর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটাই এই দেখেন এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখালকে পাগল ছাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, পথিক শোনো, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো লগত, একটা হলো বাকি। দুনিয়া হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা, ঠিক কি না? মরার পরে জান্নাত পাবো এ কথা তো সহজ, সবাই বলতে পারবে। টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। সারা জীবন নামাজ পড়েনি, 20 টাকা দিছে, ব্যস্ত দিয়ে দিস। অতই সোজা। সারা জীবন সুদ খাচ্ছে, টাকা 1000 টাকা দান করছে, আল্লাহ 1000 টাকা দিয়ে দিল, আল্লাহর বাপ মা 14 গোষ্ঠী জান্নাত। আল্লাহ গাই শালা সুদের টাকা দিচ্ছে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে। আল্লাহ যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা হতো ভাইরে, এখানে মায়ের সাথে। শোনেন সুদ খানে আল্লাহরা, শোনেন হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যারা সুদ খায় এরা তওবা করলেও মাফ নাই। যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। মানুষ খুন করে, জিনা করে, যত পাপ করেন আপনি তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু সুদ যারা খায় এরা তওবা করলেও মাফ নাই। কিন্তু যারা সুদ দেয় আল্লাহ এদেরকে তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এদেরকে কেন করবে না? রাসূল বলেছেন, তাদের কাছ থেকে সুদের টাকা খাসে তাদেরকে টাকা ফেরত দিয়ে তারা যদি মাফ করে তাহলে আল্লাহ তওবা কবুল করবে। এখন এই সুদ যারা খাচ্ছে এরকে মাপ নাই, এরকে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর সাথে যুদ্ধ করা ফেরাউন নমরুদ ছাড়া কেউ সাহস পায়নি, এ কথা না কেন? আর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা। আমাদের কচুয়া 5 ফিট তো সুদ নাই। হ্যাঁ হ্যাঁ রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে দেখা। 2 নম্বর চাহিদা হলো মরার পর অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক বলতেছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। রাখাল বলতেছে, মরার পরে জান্নাত পাবো, এই কথা সহজেই বলতে পারলা, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথা রাখালকে এখন কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। কথার বুঝতে পারতেছেন না? যদি বলি ভাই তুমি যে ওমরকে দেখবার চাও সেটা আমি রে, শেষ। কি জানি শেষ হবে? কি পড়াছে? তওবা পড়া, তোর এখন কি পড়াছে? মুনাফিক কসে, ভণ্ড কসে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এরা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল মারো। যদি ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, কেন যাব না? বলে, বাড়ির যদি যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনে পায়? ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো,
ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই সময়ের মধ্যে চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা, এই সমস্ত করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় ঘুম পাড়বে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তো তাহলে এশার নামাজের পরে তুমি ফজর ধরবার চাচ্ছা, তোমার চোখত কি ঘুম ধরবি না? একাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাবো, ওর ঘরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান দিছে? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই চলে গেল, কিন্তু এই 3টা যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে ওই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবে। জোরে কোন কথা ঠিক করে, মসজিদকে তোমার বাপের ঘর? আরে গল্প করার সুযোগ নাই। ফাইজা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বার হওয়া হুকুম কার? জোরে কোন হুকুম কার? কারণ মসজিদ হচ্ছে ব্যারাক, ব্যারাকের মধ্যে যে ট্রেনিং দিবেন ওই ট্রেনিং মাঠে ময়দানে আমল করা লাগবে। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে সামনে কাতারে নামাজ পড়তে গেলে বারান্দাত পড়া লাগবে না, ভিতরে ঢোকা লাগবে? আপনারা বলেন তো, আগে আজান দেয় মুয়াজ্জিন, তারপরে সব মুসল্লি ভিতর ঢুকবার চায়। আমার 5 একজনকে বলতেছে ভাই তুই অনেক আগে এসে খাড়াই আছিস কেন, ভিতরে ঢোক। তখন হুজুর ভিতরে ঢুকলে কতকগুলা বেয়াদব ইমাম সালাম ফিরে মোনাজাত করতে, ওরা খাড়া হয়ে সুন্নতের নিয়ত করে। আমি পিছন দিকে তাকার দিকে আমার বার হওয়ার জায়গা নেই, এই জন্য আমি ভিতরে যাই না, আমি শেষে এসে পিছনে নামাজ পড়বো, আগে বার হয়ে যাবো। আপনারা বলেন তো কোন রাকাতের সব বেশি? আল্লাহ রাসূল বলছেন সামনে রাকাতে এত সওয়াব, সামনে কাতারে এত সওয়াব যদি আমি বলে দিতাম তাহলে সামনে কাতারে খাড়া হওয়ার জন্য আমার মুসল্লির মধ্যে মারামারি লাগতো। সুবহানাল্লাহ কোন না কেন? এতদিন নামাজ পড়ছে বারান্দা, আজকে সামনে কাতারে। সামনে কাতারে যাবার গেলে মসজিদের মধ্যে ঢুকতে হবে, আর মসজিদের মধ্যে ঢোকার সময় কোন পায়ে ঢোকা লাগবে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। তাহলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, খুব খেয়াল করবেন, এটা আরবি কথা, বাংলা অর্থ কি? আমার মাদ্রাসার মসজিদে একজন মুকুট মাস্ক পরে, মুকুটে যে মাস্ক পরে নিয়ে যাই, খুব ভদ্র হয়ে গেছে, মুকুট মাস্ক বানাচ্ছে, এই মুকুট মাস্ক পরে এই দোয়া পড়তেছে। তা আমি কইলাম কেরে বা তুই যে দোয়া পড়লি মুকুট মাস্ক দিয়ে, এই দোয়ার অর্থ কি? আমি তো দোয়া আরবি পারি, বাংলা পারি না। বাংলা যদি তুই বুঝতি তাহলে মুখে মাস্ক রাখতি না। সব জায়গায় মাস্ক পরলেও মসজিদের মধ্যে মাস্ক পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা গোলামি করবা, যারা নামাজ পড়বা, তাদেরকে আল্লাহ সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। সরকার যদি বলে 23 সাল দুর্ভিক্ষ হবে, কিন্তু নামাজি বান্দারা এইটা বিশ্বাস করবে না, কারণ রিজিকের মালিক সরকার না, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। জোরে কর কথা ঠিক কিনা? এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের 2 নম্বর পুরস্কার হলো করোনা ক, ক্যান্সার ক, যত রোগ ক, চোর ক, ডাকাত ক, বাটপারি ক, সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ।
রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাওয়ার জন্য রাখাল যখন সামনে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। সুবহানাল্লাহ খান। রাখাল সামনে যাবার চায়, এক সাহাবী লোকে যান ভাই। রাখাল কয় কে রে? বারান্দার থেকে একদিন কি ভাবলেন? বারান্দা থেকে মনে করছিলাম আমি কম দামি এরা দামি, কিন্তু ভিতরে ঢুকে আমি দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে কিন্তু বোঝা যাবে না। এসপি সামনে কাতারে, আর একজন মুসল্লি লাগবে। একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয় কে পাগলা, বেড়ার কথা ভিতরে চলবি না রে। চৌকিদার আসে না, এবার এসপি যায় চৌকিদার লিয়াচ্ছে, খাড়া হওয়া আমার কাছে খাড়া হওয়া। কয় স্যার আপনার পিছনে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ায়। করছে হুজুর আমি চৌকিদার। এই পাগলা, তুই চৌকিদার, আমি এসপি। হলো বেড়ার কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। জোরে কেন সুবহানাল্লাহ। চৌকিদার আর এসপি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কোন। রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর এসে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের আগে 2 রাকাত সুন্নত। এদিকে কথা কয় না, কি করে? ও বাতাস এরকম হচ্ছে, বাতাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে কি বুঝতেছেন? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত পড়ছে। এই ফজরের নামাজ যারা পড়েন, সুন্নতের গুরুত্বটা বোঝেন। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব বিক্রি করলেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে কেন সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন কি গনি? চিন্তা করতেছে আমি যে জায়গায় নামাজ পড়ি সেই জায়গা দখল হলো কি ধর। আপনারা বলবেন তো মসজিদে কারো নিজস্ব জায়গা আছে, কিন্তু ওসমান গনি কথা বলার পিছনে কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যে নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পর রাসূল কারো নাম বলেন না। সাহাবীরা বলে রাসূল আল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী বলতে পারবো না যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে না বলায়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর কে দাঁড়াবে? জোরে কোন কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। ওসমান গনি তাকায় দেখে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 3 বার রাখালের দিকে তাকাইছে। জোরে কোন কয়বার? খুব খেয়াল করেন, 3 বার। কিতাবের মধ্যে আছে প্রথমবার তাকাতেই রাখাল, দ্বিতীয়বার যে তাকাছে হামাগুড়ি দিয়ে উঠছে, তৃতীয়বার যে তাকাছে বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী হলে 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আর খুতবার মধ্যে আপনারা যখন শুনবেন তখন ইমাম সাহেব বলে হায়া ওন ওসমান, বলে কি বলে না? খুবই শরম। ওসমান গনি শরম বেশি। ওসমান গনি চমকে বলতে ভাইজান এইভাবে গরম হওয়ার কারণ কি? আপনার পরিচয়? রাখাল বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে।
হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের নরম থাকলে হবে না, তাদের গরম হওয়া লাগবে। রাখালি করা বোঝেন আপনারা? আপনি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে রাখালি করতেছেন, পাশে একটা আবাদের দিকে আপনার গরু যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু, ও বাবা গরু ওদিকে যাস না বাবা, গরু আপনার নরম কথা শুনবে। আর যদি বলে তাহলে এক ধাপ সামনে যা, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই কাল্লা ঘোরা দেখে লাঠি ঘুমাচ্ছে, তখন গরু আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন আছে। আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, 45 বছরের একটা কি আছে? গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে আপনার বেটা, আর বকনা হচ্ছে আপনার মেয়ে। এই 3 জনের উপরে রাখালি করার দায়িত্ব আপনার আছে না নাই? জনগণ আছে না নাই? তাহলে 3 জনের উপর যদি রাখালি করবার চাই, রাখালি কেমনে করবেন? রাখালি কেমনে করবেন? আপনার ছেলেটা এমন একটা ফুল প্যান্ট পরছে, এমন একটা ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, ওটা কোনোদিন বসে পেশাব করা যায়? আপনি জানেন এইরকম ফুল প্যান্ট পরলে বসে পেশাব করা যায় না। সেই ফুল প্যান্ট পরে আপনার ছেলে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনার রাখালি করার নিয়ম কি এরকম? আরে বাদান, তুই যে সকালবেলা বাড়ি থেকে গেলি, সন্ধ্যার সময় বাড়িতে আসলি, তুই কি একবারও পেশাব করিসনি? তোমার ছেলে তো বলবে আব্বু পেশাব করছি। তো কেমনে করলে আমাকে একটু দেখাতো। এটা রাখালি। তুই কেমনে করলে? আব্বা এটা করে তো বসা যায় না, এটা খাড়া হয়ে মারা লাগে। বাপ বলতেছে খাড়া হয়ে পেশাব করলে পেশাব জীবনেও নিংড়ে না। পেশাব জীবনে কি হয় না? নিংড়ে না। নিংড়া বোঝেন না? সব পেশাব শেষ হয় না। তো তোর পেশাব থাকতে থাকতেই তুই যে সেল লাগালু, তারপরে টপ টপ করে পেশাব দিয়ে তোর যে আন্ডার অয়েল ভিজে গেল। তুই ছোট থাকতে পেশাব করলে কান্দে উঠত রে, তোর মা দৌড়ে যায় পেশাবের তেনা টান দিয়ে তোর পাশা মুছে আবার নতুন একটা কাপড় দিত। তো ছোটবেলা পেশাব তুই সহ্য করে পারিসনি, পেয়া করে কান্দিছু, এখন সেই পেশাব সারাদিন তুই ঘুরে বেড়ালো, তোর যন্ত্রের দ্বারা পেশাব শুকে গেল। পেশাব শুকে গেলে কি এই পাগলা, ওই জায়গা শুক্র কীট হচ্ছে জানিস, ওই জায়গা জার পয়দা হয়ে তোর পেশাবের স্যাদ দিয়ে ভিতরে ঢুকে তোরটা যে বেলা মাছের মতন হবি বাজার। তুই ইন্ডিয়ার হারবাল খাবু, কলকাতা হারবাল। হাসতেছেন বেটা বিয়ে করাবেন, আইডিয়া বিয়ে করবি, কিন্তু বউ ওভার ডিউটি মারবি, জানেন আপনি? বিয়ে করে থেকে সকালে মালয়েশিয়া যাও, মালয়েশিয়া বউ থেকে টাটকা বউ থেকে তুই মালয়েশিয়া যাবো কে? তো আমি চিনি না। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? যখন আছে না নাই? 17 বছরের মেয়েটা আপনার কি করতেছে আপনি একটু খেয়াল করেন। বাবা হিসাবে রাখালের দায়িত্ব পালন করেন। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। সঙ্গে সঙ্গে নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বারান্দাত গিয়ে কান্না শুরু করলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সে বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ নিয়ে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি রাখালি করা লাগছে? খালি বলছে যে দুনিয়াতে সাজবে, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। এইটুকু বলার সাথে সাথে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে ফেলে দিচ্ছে। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা কুড়িয়ে জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে বাবা, যেই চুরি হাতত দিলে আপনি এত কষ্ট পাইছেন, সেই চুরি কুড়ে কেন আমার পকেটে ঢুকালেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা রাগ করিস না, একদিন তোর নাকে ফুল পরানো হবে, একদিন তোর 2 কানে 2টা দুল পরানো হবে,
একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন কবে কবে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজবার পারবে না। তাহলে নবী যদি তার মেয়ের ব্যাপারে রাখালি করে, নবীর উম্মত হিসেবে আমাদের রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওসমান গনি বলে ভাইজান, কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, বারান্দাত। আজকে সামনে কাতারে আসছি খালি দেখার জন্য। ওসমান গনি বলতেছেন দেখার জন্য আইছেন, দেখবার পাবেন? রাখালকে কি পাগল, দেখবার পাবেন? দেখার জন্যই চাইছি। ওসমান গনি বলে আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি দেখার জন্য, আজ পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয়নি। রাখাল বলতে তোমার চোখের সমস্যা, তুমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, আজ পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন আমার আল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আর রাখাল দেখতে আইছে আল্লাহওয়ালা উমরকে। দুইজনের দেখে কি একরকম? ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হলো না। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, কয়েক বছর ধরে তুমি এই বিপদে আছো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকে দেখে দেবো রে। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওসমান গনিকে আল্লাহর কোরআন বলতেছে ওসমান, ওসমান, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে একজন সদিকিন বান্দার তোমরা সাথী হও। সোনালা কবেন না? ওসমান গনি বলতেছে আল্লাহ আমার যোগ্যতা দিয়ে আজ পর্যন্ত তোমাকে দেখবার পাইনি আল্লাহ, কিন্তু আজকে এমন একজন বান্দা পাচ্ছি সে নিজেও দেখবে আমাকেও দেখাবে। একেবারে হাত ধরে বসে আছে। সোনাল্লাহ খান বারবার ওসমান গনি বলতেছে আল্লাহ নিজের যোগ্যতায় হয়নি, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি সে নিজেও দেখবে আমাকেও দেখায় দিবে। এ নিয়তে ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে নামাজের যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করছে। যেই মাত্র আকামত, খুব খেয়াল করবেন, আকামত বোঝেন আপনারা? আকামত, আকামত মানে কি? হ্যাঁ, আজান মানে আহ্বান, আকামত মানে আর একটা। আকামতের মধ্যে দুটা শব্দ, একই শব্দ দুইবার বেশি বলা হয় আজানের চাইতে। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ খাড়া হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে। এরপরে দেখবেন কতগুলো বেয়াদব সিয়ারত বসে থাকে, জোরে কর কথা ঠিক কিনা? থাকে না এরকম? হেলান দিয়ে বসে থাকে। ফেরেশতাকে আল্লাহ এই নবাবজাদা কে? তুমি কইছা কুমুলিল্লাহি কানিতিন, তোমার মতন বাদশা, তোমার মতন আল্লাহর ঘর তো সে সিনা টান করে হেলান দিয়ে সিয়ারত বসে আসা। প্রধানমন্ত্রীর কাছে যায় কেউ যদি হেলান দিয়ে সিয়ারত বসে থাকে, প্রধানমন্ত্রীর চামচারা থাপড়ে বের করে দিবে। কার ঘর ঢুকছে রে? কার ঘর ঢুকছে? প্রধানমন্ত্রীর ঘর যা কেউ বসে থাকা দেখছে? প্রধানমন্ত্রী আসা মাত্র আর বসে থাকে, কথা কর না কেন? ন্যাংরা হলেও খাড়া হবি রে, একজনের বগল ধরে খাড়া হবি। ওরে বাবা প্রধানমন্ত্রী, তো প্রধানমন্ত্রীর ঘরত গেলে তুমি খাড়া হও। আর মসজিদ কার ঘর? ওই ঘরত গেলে কি আল্লাহ তোমাকে দেখে না? তুমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ বলেছেন কুম, দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি 5 টাকা বাজারে 10 ব্যাগ নিয়ে তুমি বাজার করো, তুমি অটো ভ্যানে 10 টাকা দেওয়ার ভয়ে হেঁটে হেঁটে তুমি কোচাত আসো, আর মসজিদ ঢুকাই তুমি চেয়ার খোঁজো। তুমি তো আল্লাহর সঙ্গে ঠাট্টা করতেছো, এটা জনগণ না বুঝলেও আল্লাহ বুঝতেছে। জোরে করে কথা কর না কেন? যে মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। মেহরাবের মধ্যে ঢুকেছে, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। ওমর ফারুক যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, রাখাল খালি তাকায় আছে কোন দিক দিয়ে ঢুকছে রে ওমর রে।
আমাদের মসজিদের ইমামরা মসজিদের দরজা দিয়ে ঢোকে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালু হবে তখন নেতা দরজা দিয়ে ঢুকবে না, ওই মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে ইমামের জন্য রেস্টের একটা রুম থাকবে। জোরে কান সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখনই বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যখন আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছেড়ে দিচ্ছে। হাত ছেড়ে দিয়ে বলতেছে ভাইজান আকামতি শেষ হয়নি, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, মুয়াজ্জিনের আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ বলতেছে আর তুমি আল্লাহু আকবার তাকবীর দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই কানা, এত বছর হলে সামনে আসিস এখনো দেখতে পাস না, আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস? দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতে ধরে বলতেছে এই পাগল, যারা তুই কানা কানা বলতেছিস, যাকে তিরস্কার করতেছিস সেই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে পাগল রে, তুই যারে কানা কানা বলতেছিস সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, চিল্লায় বলতেছে এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরের দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে রাখাল বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইও। শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে আইছে ভাই, কিন্তু মেহরাবের মধ্যে ওমরের জায়গায় যদি পথিককেই দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে ওই জায়গা থেকে সরায় দিব, ওই জায়গাইতে হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার মুসল্লি কাঁদতেছে, সমস্ত মুসল্লি যখন কান্দে রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, এই অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে এই পাগলা কে রে, এ কে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত মসজিদের সাহাবীরা যখন চিৎকার দেয় ওমর ফারুক তখন জোড়হাত করে বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সাহাবীরা বলে 100 বার মানি, বলি আপনি ইমাম আমরা মুসল্লি। তাহলে যে লোকটা আমাকে তওবা পড়াইছে, যে লোকটা আমাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। আর এই বিচার বাংলার আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কার সুবহানাল্লাহ। আমি আর বিচার করব? আমাক তওবা পড়াছে, আমাক মুনাফিক কইছে, আমাক ভণ্ড কইছে, বিচার ছাড়াই মসজিদ থেকে বাড়াবি? এই বিচার তোমরা কোরআন দিয়ে কারা কারা দেখতে চাও? সমস্ত সাহাবীরা দুই হাত তুলে বলতেছে আমির আল মুমিনিন আমরা দেখবার চাই। তো তোমরা দেখবা কি নামাজের আগে না নামাজের পরে? সাহাবীরা বলতেছে আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ তারপরে কাজ। জোরে কোন কথা ঠিক কিনা? একটা গান আমরা ছোট্ট বাচ্চার মুখে শুনিনি, কাজকে বলো কি আছে? নামাজ আছে। দোতলা মসজিদ করবি, কেবা দোতলা কেন? এত মুসল্লি হুজুর আর জায়গা হচ্ছে না, এতই মুসল্লি জায়গা হচ্ছে না, তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কাজ কামের দিন মানুষ আসে না। হুজুর আসরের খবর কি? সব 5 ফিট হাটত গেছে। মাগরিবের খবর কি? কোনো মতে এক কাতার। এসার খবর কি? ফজর আইসাও তাই।
তাহলে দোতলা করবে কেন? ওই যে হুজুর জুম্মার দিন সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা কিন্তু আমাকে এলাকাত খারাপ কথা না। আমার বাপের তো কোনো মেয়ে নাই, চারটা আমরা ভাই। আমি দেখছি অনেক শালা যখন দুলা ভাইয়ের কাছ থেকে 100 টাকা 200 টাকা নেয়, তখন আমি কইতাম আল্লাহ আমার যদি একটা দুলা ভাই থাকতো, আমি শালা হয়ে টাকা খসাতাম। শালা হওয়ার মধ্যে একটা মজাও আছে, যেরকম আছে না নাই? তাহলে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। যেরকম ওরা কি কথা কর না কেন? আপনাদের কচুয়া মসজিদে যারা শেষে আসে আগে যায়, এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে করে এরা কি কথা কর না কেন? এরা হলো শালা। আমাদের বাংলাদেশের ভাষায় শালা, আর আল্লাহর ভাষায় হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি না। জুমার নামাজ যারা পড়ে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে একটু ঠাট্টা মশকরা করার জন্য বলবে, এই জুম্মা পার্টি, জুম্মা পার্টি, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম। তখন যারা খালি জুম্মা নামাজ পড়ে এরা জান্নাতে মারবি দৌড়, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলতেছে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, এত বড় তালা কেন? আল্লাহ কাছে চাবি তোরকে কাছে আছে, খুঁজে দেখ। তখন জুম্মা বাড়ি খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবি লিয়ে তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু ঘুরবি না। ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ ঢুকছে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওটা ঘুরবার গেলে 5টা দাগ থাকা লাগবে রে, দেখতো চাবি বাইর করে দাগ আছে। তখন বলতেছে আল্লাহ সমান সমান দাগ নাই। কে রে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, ওই দাগে দাগে মিল পড়া লাগবে রে। তখন এটা কিসের দাগ? বলে 1 নম্বর দাগ হলো ফজর, 2 নম্বর হলো জোহর, 3 নম্বর আসর, 4 নম্বর মাগরিব, 5 নম্বর এশা। কয় আমরা তো এই 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ বলতে তাহলে জান্নাত দেখে আয় যা, তোরকে ভাগ্যে জান্নাত নাই, একটাবার দেখা শুধু ভাগ্য আছে। যারা জুমা নামাজ পড়বি তারা জান্নাত দেখতে পারবি, কিন্তু ঢুকতে পারবি কথা কর না কেন? ঢুকতে পারবে। ওমর ফারুক বললেন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। আজকে বাংলাদেশের বিচার আল্লাহর কোরআনের বিচার। সামান্য একটা দৃষ্টান্ত দিই। 6 বছর আম বাগান করে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম ধরছে কিনা, যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আর বছর কেউ খাইনি, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যে বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো বাবা খুঁজবার দেওয়া লাগবে না, বাবা আর এক গাছও চড়ছে। টাকা টাকা ওর বাপ খালে আম পাড়ের বস্তা ভরায় গাছের নিচে, বলে গাছওয়ালা কান্দের বলে আল্লাহ বিচার দেমো কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক? এখন ফজরের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের মতন ইমামের লাগবে 10 মিনিট, হামাকের মতন পানসা ইমামের লাগবে 5 মিনিট, আর যারা কোরআন হাদিস ঠিক মতো পারে না তারকে লাগে 2 মিনিট। জোরে কোন কথা ঠিক না? আমি নিজের চোখে দেখছি, একই সাথে ঢুকছি, জোহরে 4 রাকাত সুন্নতের, আমার 2 রাকাত না হতি ওর 4 রাকাত শেষ। নামাজ শেষ করে বললাম কে ভাই আমার 2 রাকাত না হতি তো 4 রাকাত খেন? হুজুর আমাদের চর্চা আছে, আপনার চর্চা নেই। আমি বললাম সূরা ফাতিহা কিভাবে পড়ছিস? কয় না আপনি বুঝবার পারবেন না। আরে পাগলা কিভাবে পড়ছিস একটু শুনি তো। তখন বললেন, আমি বলতেছি কি পড়লি বোঝা গেল না, ডান কান্দের ফেরেস্তা বাম কান্দের ফেরেস্তা। কয় হুজুর খালি আপনি বোঝেননি, আমরাও লেখিনি, আমরা কলম বন্ধ করে বসে আছি, কারণ বিড় 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 করে কি কয় আমরা বুঝতে পারি না, আমরা লেখি। এইরকম ফোর্সে তারা নামাজ পড়ে, কিয়ামতের দিনে দেখবে এর কেমন নামাজ নাই, তাহলে লেখা পড়িস তো। হযরত ওমর হিম্মত করতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ কি শেষ? আপনারা অনেকে মনে করতেছেন হাসি। বাংলার মধ্যে একটাই বক্তা আমি আপনাকে দোয়াই, হাসির মধ্যে দিয়ে অধরা বাস দিই। আপনার বুঝা পারছেন? বর্তমানে চিল্লা চিল্লি করে ওয়াজ করলে ওই ধরা খাবে। আপনারা বলেন তো যারা হুন্ডালিতে শরীরতে বাস খায়নি, এখন বাস খায়নি? হ্যাঁ, এখন আসেন ফজরের নামাজ শেষ। ফজরের নামাজ শেষ, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে, একটা হলো ফজর আর একটা হলো আসর।
এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনারা খেয়াল করে দেখেন তো, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কোনো সুন্নত নফল আছে? আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে কোনো সুন্নত নফল আছে? এজন্য নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘুরায় বসলেন না। খুব দ্রুত গতিতে সামনে রাখাল বসে আছে, ওই রাখালকে এক টানে তুললেন। সমস্ত সাহাবীরা তাকায় আছে। আল্লাহর কোরআন অনুযায়ী ওমর বিচার করবে। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বুকের মধ্যে চাইবা ধরে, ওই রাখালকে বুকের মধ্যে চাইবা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যে রাখাল আমাকে আপনাকে তওবা পড়াইছে, যে রাখাল আপনাকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে, সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে আপনি কপালে চুমা দিলেন। ওমর কান্দারে বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই। রাখালের ভিতরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ রাজত্ব পবিত্র কোরআনের আইন মানা দেখেছি। রাখাল যা কিছু করেছে নিজে করে নাই, আল্লাহর কোরআনের আমল করেছে। এতক্ষণ পর্যন্ত আমি ওমর রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআনকে আমি দেখতে পেয়েছি। আর শুধুমাত্র কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে আমি রাখালের এত কথা হজম করেছি। আজকে বাংলার জমিনে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আল্লাহর কোরআনকে দেখার নিয়ত করব?